হ্যালো বন্ধু, আপনাদের জন্য আমি নতুন পদ্ধতি ব্লাউজ কাটানো শেখাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আর কাটাকুটি করবেন না, ভিডিওটা পুরো দেখবেন। কিভাবে মাপ নিচ্ছি, কিভাবে কাটিং মাইনাস প্লাস রাখবো সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। আপনারা এই ভিডিওটা দেখলে ব্লাউজ কাটা সহজেই শিখে যাবেন, এবং যারা কাটিং জানেন হয়তো পুরো ভালোভাবে করতে পারছেন না, তো আপনি মন দিয়ে দেখলে এটা আরও ভালোভাবে করতে পারবেন। আমার সমস্ত রকমের কাটিংয়ের অভিজ্ঞতা আমি আপনাদেরকে ধীরে ধীরে এক একটা পার্ট বাই পার্ট ছাড়বো। লেডিস অ্যান্ড জেন্টস সমস্ত কাটিং আপনাদেরকে শেখাবো। যে কাটিং আপনারা শিখতে চাইবেন আমার নাম্বারের মাধ্যমে আপনারা কল করে জানতে পারবেন। যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছেন, তারা কাছাকাছি যারা আমার নিকটে থাকবেন তারা আমার কাছে শিখতে পারেন, এবং যারা দেশ বিদেশ বা আমার ইন্ডিয়া ছাড়া বাইরে থাকবেন তারা কল করে অনলাইনে শিখতে পারবেন। ঠিক আছে, আমি আমার কাজ শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শোল্ডার, প্রথমে আপনি মাপ নেবেন লেন্থের। আমার লেন্থ হলো এল মানে লেন্থ মানে 15 ইঞ্চ। 15 ইঞ্চ। চেস্ট হলো 40 হাফ। কোমর মানে ওয়েস্ট আপনার 36। শোল্ডার হলো আপনার 13। এইচ লেন্থ মানে স্লিপ লেন্থ 8। ওপেন 12.5। আপনারা ফলো করবেন। প্রথমে আমি মাপ রাখছি আমার লেন্থ। আমি স্কেলটা নিয়ে এইভাবে সোজা একটা দাগ টানবো। তারপরে ইঞ্চি টেপটাকে এই দিক থেকে ধরবো, সাদা দিক থেকে, যে 1 2। প্রথমে 1-এর মাথাটা উপরে রাখবেন সবসময়। আর আপনার লেন্থ আছে 15 ইঞ্চ। তারপরে আপনি এখান থেকে হাফ ইঞ্চি নিচে একটা মার্জিন টানবেন, দাগের হাফ ইঞ্চি নিচে। আর এই উপরের নিচের মার্জিনটা দিয়ে আপনি 15 ইঞ্চি রাখবেন, আর প্লাস হাফ ইঞ্চি এক্সট্রা রাখবেন। তারপরে একটা সিধে করে একটা দাগ টানবেন। দেখেন, তারপর আছে আপনার শোল্ডার 13। এখান থেকে হিন্দি মানে তো পিছনে দিতে হবে না, 3। তার এখান থেকে আপনি রাখবেন 7 রেখে একটা দাগ টানবেন। তারপরে আছে আপনার চেস্ট 40 হাফ মানে 10 2 40 হাফ। কোমর হচ্ছে 36 দিয়ে একটা দাগ টানবেন। স্কেল দিয়ে তারপরে এক্সট্রা 6 ইঞ্চি নেবেন পিছনের ডটের জন্য। মার্জিনের জন্য 2 ইঞ্চি রাখবেন। ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন, সব বুঝতে পারেন। ডটটা দিয়ে একটা দাগ এরকম টেনে নেবেন, আর যখন এক্সট্রা মার্জিনের কাটিংটা হবে এটাও টেনে রাখবেন।
এইটা কেন মারলাম, এইটা কেন মারলাম, এটা ধীরে ধীরে ব্লাউজ আরও যে কাটবো আমি আপনাদেরকে ফের বোঝাতে থাকবো। এই দুটো দাগ দেবের মানে কি। এবার চলে আসি, আমি স্কেলটা নিয়ে হেভি বডি হলে 2.5, উপর থেকে নিচ থেকে 4 দিয়ে সেভ স্কেলটা নিয়ে তারপরে এটা দিয়ে একটা সোজা দাগ হবে, একটা 6 ইঞ্চি দূর থেকে হবে, দিয়ে মিডিল থেকে এই দাগটাকে ঘোরাবেন, দিয়ে এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করা আছে, ডাউনে স্কেল নিশান মারবেন। তারপরে আমি গলার ডিপটা রাখবেন, গলা ছড়ানো হবে বোর্ড নেই, মানে 6.5 রাখবেন, 6.5, এদিক থেকে রাখবেন আপনি 3.5। এবারে আপনি বন্ধুরা আপনি দেখতে দেখতে থাকবেন। আমার হাতের লম্বাই হলো 8। প্রথমে আমি হাতটা এই জন্য কাটছি ব্যাক কাটার পরে, এটা ব্লাউজের নিয়ম। যেহেতু হাত যদি না আমি বের করবো, যেহেতু এটা বাটি কাটিং ব্লাউজ, আমি কাপড় পাবো না, তাহলে কী হলো, আমি 8 1 প্লাস উপর নিচে মিলিয়ে 1 প্লাস, তাহলে কী হলো 9 রাখলাম। 9 থেকে আমি 3.5 ফের দাগ মারলাম, 3.5 থেকে আমার আরমোল দেখতে আমি কতটা রেখেছিলাম, সোজা করে দেখতে হবে এটা 8 আছে, তাহলে আমিও এখান থেকে এটা আমি 8 রাখবো। 8, তাহলে আমার কত হলো 9 এলো। আমিও এটাকে দেখবো যে আমি ঘুরি আমার 9 আসছে, 9 আসছে। ওপেন আছে 12.5, 200। মনোযোগ দিয়ে দেখবেন কীভাবে ঘড়ঘড়ি মারছি, তাহলে আপনি বুঝতে পারবেন।
যারা কাটিং জানেন এবং জানেন না, কাটিং অনেকে জানে হয়তো তার তরিকা জানে না, কাটিং করতে গেলে তারা ভুল করে অনেক জিনিস বসে ফেলে। সেই কারণে দুদিকে নিশান মেরে উল্টো সিধে আমি বুঝতে পারবো, যেহেতু আমার রাউন্ড শেপ কাটিং হলো। এবার নিচের একে বলা হয় বাটন কাটিং। বন্ধুরা আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকেন। এটা হচ্ছে বাটন কাটিং। এটাকে আমি এক চাপ কাটিং রেখে কাটিং করে দিলাম। ঘড়িটা দিয়ে আমি নিশানটা যদি উঠিয়ে নেবো তাহলে কি পারফেক্ট কাটিং হবে। দেখতে পেলেন, এক চাপ রেখে আমি কাটিংটা করছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর এদিকে যেরকম আমি সেলাইয়ের মার্জিন রেখে দিলাম, এটা এটা বাটন পটি হলো আর রাউন্ড শেপ কাটিং হলো দুটো। এই ব্লাউজের বাটি কাটিং ব্লাউজের 4টে পার্ট, 3টে পার্টেও কাটা যায়, 4টে পার্ট যে যেটা পছন্দ করে। আবার এটা কাটবো বাটি কাটের নিচের পার্ট। বাটি কাটের নিচের পার্টটা কাটছি। দেখবেন কোনটার পর কোনটা কাটিং করতে হয় ওটা আমাদের জানতে হবে। যে আমরা যেমনি উল্টো পাল্টা কাটিং করলে চলবে না, যে এটা আগে কাটবো এটা পরে কাটবো। একটা নিয়ম থাকে, নিয়ম অনুযায়ী আমাদের কাটিং করতে হবে। তাহলে কি হবে, আমি কাটিংটা সঠিক করতে পারবো। অনেকে হয়তো ভাবছেন যে মার্জিনটা কীভাবে রাখতে হয়, এক্সট্রা যে মার্জিন যে আমি ডট দিয়ে মারবো ওটারও নিয়ম আছে। এটাও একদিন আমি আলাদাভাবে ভিডিও বানিয়ে আপনাদেরকে এইসব প্যাটার্ন যখন কাটবো তখন আপনাদেরকে প্যাটার্নের সাথে বুঝিয়ে দেবো যে এটা কীভাবে কাটবে। একটা আপনাদেরকে প্যাটার্ন কেটে পরে আমি পরের ভিডিওতে দেখাবো। সমস্ত রকমের ব্লাউজ কাটিংয়ের ওয়েস্টার্ন ফ্যাশন, ডট কাটিং, আপনার প্রিন্স কাটিং, এবং ওকে বোম্বাই কাটিং বলে, বাটি কাটিং বলে। আরও প্যাডেজ ব্লাউজের হিসেব আলাদা আছে। যেহেতু সমস্ত কাটিং সব আলাদা আলাদা তরিকা, বা মোটা মহিলাদের বা মোটা মেয়েদের কাটিং কেমন হবে, পাতলা মেয়েদের, মিডিয়াম মেয়েদের কতটা মার্জিন রাখতে হবে, কতটা কি, সব কিছু বলে দেবো। আপনারা যারা কাটিং জানেন এবং জানেন না তারা সবাই দেখতে পারেন। দেখলে কি হবে, অভিজ্ঞতা হবে আপনারও।
এটা গলার কাটিং হচ্ছে। এদিকে যে আমার পারফেক্ট মাপটা এটা ছিল, আমি 1/2 ইঞ্চি উপর থেকে কাটছি, যেহেতু মার্জিন নিতে হবে, এটাই আমার ছিল পারফেক্ট সোজা কাটিং। এটা হচ্ছে আমার এক চাপ রেখে এখানেও রাখলাম, আর এখানেও আমাকে কাটিং অনুযায়ী আমাকে 2 ইঞ্চি রাখতে হচ্ছে। 2 ইঞ্চি রেখে আমাকে এখান থেকে এক চাপ এই রাউন্ডটাই আমি সেন্টারে ওঠালাম, এখান থেকেও আমি এক চাপ রেখে রাউন্ড এই ওঠালাম। 2 ইঞ্চি আমার রাখতে হবে, তাহলে কী হবে, আমার যে বাটির কাটিংটা ঠিক বসবে হেলথ হিসেবে। এবার পাতলা দুগলা মানুষ আছে, হালকা শরীর আছে, তাদের জন্য মোটামুটি এই মাপটা আপনি 6 ইঞ্চ রাখলে আপনার চলে যাবে। ওটা চেস্ট অনুযায়ী আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিও প্যাটার্নের সাহায্যে আপনাদেরকে এগুলো বুঝিয়ে দেওয়া হবে। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, যখনই কোনো জিনিস কাজের জিনিস দেখবেন আপনারা ভিডিওটাকে কাটবেন না প্লিজ। কাটলে কী হবে, আপনাদের যে দেখাটা, যেটা বোঝাটা আপনারা বুঝতে পারবেন না, লস আপনাদেরই হবে। সময় না থাকবে হাতে রেখে অন্য সময় দেখবেন, এটাই অনুরোধ। তাহলে কী হলো, আমার লাইনিং কাটিং কমপ্লিট। তাহলে দেখেন, এটা ব্যাক কাটলাম, এবার আমি পার্টগুলো সাজিয়ে দিচ্ছি, দেখতে থাকেন। এটা লাইনিং কাটলাম ব্লাউজের, ভাবেন এটা ব্লাউজই। এটা হচ্ছে কি আপনার, এটাকে বলে সাইড কাটিং ব্লাউজে, এটাকে বলে বাটন কাটিং, এটাকে বলা হয় বাটি কাটিংয়ের নিচের পার্টটা মিডল পার্ট, এটাকে বাটি কাটিংয়ের উপরের পার্টটা। তাহলে বুঝতে পারলেন এটা কেমন হয়। এগুলো হয়ে গেলে এইটা ফেলে আপনাকে ব্লাউজ, যে মেন পাল্লা ব্লাউজ হয় সেটাকে আপনাকে কাটতে হবে। আর এটা হলো আপনার হাতটাকে আপনাকে খেড়ে নিতে হবে, খাড়াটা ডান দিকে পড়ে, আপনি এরকম করে খেড়ে তলপেটে নিশান লাগিয়ে দেবেন উল্টো সিটে। তাহলে কী হলো, আপনার লাইনিং কাটিং কমপ্লিট ব্লাউজের। তাহলে আপনি লাইনিং কাটিং কমপ্লিট। এবার হচ্ছে আমি অরিজিনাল ব্লাউজের যে কাপড় সেটাকে আমি বিছালাম, এটাকে বিছালাম, উল্টো সিধে দেখে নেবেন। এটা উল্টো সিধে দেখেই কাজ করলে আপনাদেরই ভালো, কেন কাস্টমার পিসটা করার পরে খোলাখুলি করলে কাপড়টা খারাপ হয়ে যায়। যেহেতু যখনই কাজ করবেন ঠান্ডা মাথায়, কাজকে ভারী ভাববেন না, কাজকে সবসময় ভাববেন কাজ আমার জন্য অনেক হালকা, তাহলে আপনি কাজ করতে পারবেন। কাজকে আপনি যতই ভারী ভাববেন, কাজ আপনাকে ভারী বানিয়ে দেবে। আমি উল্টো সিধে দেখছি, আপনার একটু তাহলে প্রথম আপনি ব্যাক পাল্লাটা নেবেন, ব্যাক পাল্লাটা নিয়ে আপনি নিচের দিকে মিলাবেন। যেহেতু আমি এখন ব্যাগের গলা কাটিনি, আর ওটা আমি কাটিং আপনাদেরকে দেখিয়ে দেবো। তার ভালো করে বিছিয়ে নেবেন, যদি বুঝতে না পারেন কোনো একটা ভারী জিনিস বা পাথরও কোনো হোক চাপিয়ে দেবেন। যেহেতু আমি কেটে নিতে পারি, যেহেতু আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু ধীরে ধীরে, তাড়াহুড়ো করলে আপনারা বুঝতে পারবেন না।
আমি একটা ব্লাউজ লাইনিংওয়ালা ব্লাউজ 15 মিনিটে কাটিং করে দিই। যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি বলে একটু ধরে ধরে একটু ভাঁজ মেরে একটু হাত মেরে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, এটা আমি ব্যাক বিছিয়ে দিলাম। এবার আমি কাটিং শুরু করে দিলাম ব্যাক থেকে। শেখাতে গেলে একটু বুঝিয়ে না কাটলে আপনাদের যদি আমি তাড়াতাড়ি কাটবো তাহলে আপনারা বুঝতে পারবেন না। তো তাহলে ভিডিও দেখেও আপনারা যদি বুঝতে না পারবেন তাহলে আমার কাটিংটাও ব্যথায় চলে যাবে। যেহেতু ঠিক আছে, এটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি ব্যাক পাল্লা কাটলাম। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে দেখাবো হাত স্লিপ যাকে বলা হয়। আপনার যদি মনে হয় কাপড় কম আছে মনে হচ্ছে, তা আপনি সেই হিসেবে অনুযায়ী ফেলতে পারবেন। তলপেটের দিকটা যে দিকটা আমি খাললাম ওইটা সলিড কাটবেন। আর যেটা সাইড অনুভব করেন, যত আমি কাটিং করছি আমার হাতটা বর্ডার চাচ্ছে, কাপড় কম আছে, তার বর্ডারটা আলাদা তো কাটা যাবে না। যেহেতু যেদিকে আমি কুটকা মারবো, যেটা আমার ফ্রেন্ডে পড়বে, সেই দিকটা আমি সলক কাটবো, মানে ফ্রেশ কাটবো। আর ব্যাকের দিকটা বাড়িয়ে দেবো, যেদিকে কাপড় শর্ট পড়বে আমি ওইদিকে হালকা একটু জয়েন্ট দিলে আমার পিছনে কোনো ব্যাপার নেই, আপনাদের চলে যাবে। যেহেতু আমি হাতের দিকে জয়েন্টটা বাইরে ফেলে রেখেছি, ফ্রন্ট দিকটা সলক কাটছে, আপনারা একটু মন দিয়ে দেখবেন। যেহেতু আমার এটা নতুন ভিডিও, হয়তো আপনাদেরকে যতটা পাচ্ছি বোঝাতে পাচ্ছি, আর যতটা বোঝাতে পাচ্ছি না নেক্সট ভিডিও আমি ধীরে ধীরে আপনাদেরকে আরও বুঝিয়ে দেবো। আমি প্যাটার্নের সাথে আপনাদের বুঝিয়ে দেবো। তাহলে আমার হাত কাটিং হাতের পরে চলে আসি আমি সাইড রাউন্ড কাটিং। সাইড রাউন্ড কাটিং এগুলো মনে রাখতে হবে। এগুলো মনে না রাখলেও এটা মানে কথার মাধ্যমে একটা সরল সিধেভাবে আমি এটাকে নিজের থেকেও ফর্মুলাটা বের করতে পারি। এমনি কোনো কথা না যে আমি এটা বললাম তো আপনি ওটা শিখলেন, এরকম কথা না। এবার আপনি আপনার মতো যে হিসেবে বলতে পারেন আপনি আপনার মতো বলতে পারেন, এমনি কোনো কথা না যে ওই হিসেবে আপনাকে বলতে হবে। ঠিক আছে, আর সাইড কাটিং, তারপরে আমি এটা দেখবো কাপড়টা আমার কোনটা বসছে, ওই হিসেবে আমি এটা বসাবো। এটা হচ্ছে কি আমার বাটি কাটিং, যেটা আছে বাটি কাটিংয়ের নিচের পজিশানটা। ঠিক আছে, বাটি কাটিংয়ের নিচের পজিশানটা আমি এবার কাটিং করতেই পারি। তাহলে লাইনিং কাটিংয়ে এই ধরনের ফেলে ফেলে কাটিংটা হয়। কাপড় অনুযায়ী দেখে কাপড়কে খুব মাথা ঠান্ডা করে কাটিং করতে হয়। যেহেতু অনেক দেখেছি, অনেক মা বোনেরা কী করে, কাটিং করে কাপড় নিয়ে খোঁজে দোকানে দোকানে। যেহেতু আমারও তো একটা কাপড়ের দোকান, আমি জানি আমার কাছে আসে 50 অনেক মহিলা, অনেক কম বয়সের মেয়েরা, মায়েরা, বা অনেক নতুন ছেলেও টেলার মাস্টাররাও অনেক ভুল করে বসে। প্যান্ট কাটিং করতে গিয়ে, শার্ট কাটিং করতে গিয়ে, লেডিস কাটিং করতে গিয়ে সেসব কাপড় খুঁজতে আসে। আমি আবার জিজ্ঞাসা করি, ভাই কী করে কম পড়লো? না ভাই আমি জানতে পারিনি, কাপড় কম ছিল, বা আমার খেলা ঠিকভাবে কাটিংয়ের আমি নতুন মাস্টার তো আমি ঠিক বুঝতে পারিনি, তাই এই কারণে আমার একটু কম পড়ে গেছে। ভাই দেখো না, জিনিসটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এইসব দেখেই আমি বুঝলাম না কিছু মানুষ এখনও কমজোর আছে কাটিংয়ে। সেই জন্য আমি এই ভিডিওটা আমিও ভাবলাম ঠিক আছে আমিও তাহলে ভিডিও বানিয়ে ছাড়া যাক, যদি আমার ভিডিও দেখে কেউ অভিজ্ঞতা পেয়ে যায়। আর আমি যে অভিজ্ঞতা ম্যান আমি নিজে বলবো না, যার কারণে শেখারও কোনো শেষ নেই, বোঝারও কোনো শেষ নেই। আমার থেকে অভিজ্ঞতা ম্যান আরও আছে দুনিয়ায় পড়ে। এবার 5 জনের দেখতে দেখতে অভিজ্ঞতা সব রকম নেওয়া যায়।
এটা হচ্ছে নিচের বাটন পাল্লা ব্লাউজের। তারপর আমার দুটো পাল্লা কেটে গেছে, 1 নম্বর 2 নম্বর পার্ট কেটে গেছে, 3 নম্বর পার্ট 4 নম্বর পার্ট, মানে আমি এই 3 নম্বর পার্টটা কাটছি। যদি মনে করেন সেলাই করে, আমি যখন সেলাই করবো এই ভিডিওটা, এই ব্লাউজের ভিডিওটা বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। সব সময় জানবেন যে দেখলে ছোট হয় না, দেখলে অভিজ্ঞতা বাড়ে। 5 জনের দেখে অভিজ্ঞতা বেড়ে যায়, আপনার অভিজ্ঞতা কমবে না। কোনো দিন কারোকে ছোট মনে করতে নেই, ছোট মনে করাটাই আমাদের তখনই কমজোরি। আমি হয়তো যে কাজটা খুব পারফেক্ট জানি, হয়তো মনে করছি আমি এটা খুব ভালো জানি, হয়তো এমন একটা সুবিধা বেরোয় আমার 10 মিনিট কাজটা এগিয়ে যাবে, আরও সুন্দর হতে পারে। কারোর সেই কাজটা দেখলে, যে কাজের লাইন, সেই কাজের লাইন মানুষ যদি দেখে, তার অভিজ্ঞতা কমবে না, আরও বাড়বে। পড়ালেখার লাইন হোক, মেকানিক লাইন হোক, এবং কাপড় লাইন হোক, বা রাজমিস্ত্রি লাইন, যে কোনো হাতের কাজের যে কোনো লাইন, পড়ালেখাতে শুরু করে রান্না বান্না, যে কোনো অভিজ্ঞতা কমে না, অভিজ্ঞতা বাড়ে। হয়তো আমি কাজ করতে করতে 5টা রকম কথা বলছি, কেন? চুপচাপ থাকলে ভালো লাগে না। হ্যাঁ, চুপচাপ থাকলে ভালো লাগে না, এই কারণে যেহেতু আমি কথাগুলো বলছি আপনারাও। তাহলে আমার 4টে পার্ট কেটে গেছে। ওকে বন্ধু, তাহলে আমি খরচাটা রেখে দেবো। আর আমার ব্লাউজের যে জয়েন্টটা বাকি ছিল, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। যে আমি বললাম তখন কাটিং করছিলাম, যে আপনাদেরকে বললাম এই ব্লাউজটা হাফ কেটে রেখে দিয়েছি, আর এবার জয়েন্টটা আমি কাটবো। এবার জয়েন্টটা আমি কাটলাম। জয়েন্টটাকে প্রথমে আমাকে মিলাতে হবে, আমার জয়েন্টটা কতটা আসছে। জয়েন্টটাকে প্রথমে আমি বসাবো। তাহলে শান্তির সাথে আমি জয়েন্টটাকে এরকম বসালাম, ব্যাগের দিকে এক চাপ চাপিয়ে, মেন কাপড়ে একটা চাপ চাপিয়ে আমি জয়েন্টটাকে কাটলাম। এই কাটলাম, হয়ে গেল, বাস, কোনো ঝামেলা নেই। এবার যখন আমি সেলাই করব, এটাকে আমি প্রথম মেন পাল্লায় আগে জুড়ে নেব জয়েন্টটাকে। আমি স্টাবলার দিয়ে পিন মেরে রেখে দিলাম। যেহেতু ছোটো পার্টস তো হারিয়ে যেতে পারে, এই জন্য আমি স্টাবলার মেরে পিন মেরে রেখে দিলাম, তো জিনিসটা হারাবে না। তাহলে আমার 4টে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পার্টস কেটে গেল। সামনের পজিশনটা, এটাকে বলে বাটি কাট বা বোম্বাই কাট, এরকমই বলা হয়। এটা হাত, তাহলে এর হয়ে গেল। গলা সামনে তো কড়াই আছে, রাউন্ডে কেটে যায়। মেন মেয়েদের ব্লাউজের মেন পিঠ, যারা পিঠের ডিজাইন চায়, যেসব মা বোনেরা, হ্যাঁ, মেন পিঠ। সামনেরটা নিয়ে অতটা মারামারি নেই ব্লাউজে, যেহেতু ব্লাউজের মেন মেয়েদের পিঠটা নিয়ে সমস্যা হয়। এবার কি আছে বলেন তো? এবার ধরো আপনি, অনেকে ব্লাউজ চাচ্ছে যে আমার কাঁধ না পড়ুক। ব্লাউজ কিন্তু ডিপ হবে, 11 ইঞ্চি, 10.5, 9 পিঠের ডিপ হবে, কিন্তু সে কাস্টমার চাচ্ছে আমার কাঁধ না পড়ুক। আবার চাচ্ছে ডিপ হবে প্লাস ফিতে হবে। ফিতে হলে তো কোনো প্রবলেম নেই, আবার প্রবলেম আছে। কাটিংয়ের সব ফর্মুলা আছে একটা। কাঁধ বেশিরভাগ অনেকে ওইটাই বুঝতে পারে না, যে আমি এত ডিপ দেবো, কাঁধ তো পড়ে যাবে। যদি পিঠ 1 ইঞ্চিও থাকে, ও পুরো ডিপ চায়, তাও কাঁধ পড়বে না। সমস্ত জিনিসের একটা ফর্মুলা আছে, সেটাকে আপনাকে আর ধীরে ধীরে আমার এই ভিডিওটা দেখবেন। আমি নতুন বানালাম আপনাদের সামনে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আর আমার এই চ্যানেল
নাম থাকবে, সেই নাম দিয়ে আপনি দেখবেন। আমি ধীরে ধীরে আপনাদেরকে নতুন নতুন ভিডিও পাঠাবো এবং আমার নাম্বারও থাকবে। যদি আপনি কলকাতার মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হন, আমার অ্যাড্রেস ঠিকানা থাকবে, কাছাকাছি হন, আমার কাছে এসে আপনি শিখতে পারবেন ক্লাস করে, বা অনলাইনেও শিখতে পারবেন। আমি অনলাইনেও চালু করব। আমার লেডিস অ্যান্ড জেন্টস দুটো কাটিং শপ জানা আছে, সমস্ত রকমের। আমি ধীরে ধীরে সমস্ত ভিডিও আস্তে আস্তে ছাড়বো আপনাদের সহযোগিতা পেয়ে। ঠিক আছে, তাহলে আমি ব্যাক কাটিংটা করছি, দেখে নিন। আমার এর ডিপ চাচ্ছে বেশি নয়, ডিপ আছে আমাদের 7.5 ইঞ্চ, যেহেতু এটা ফিতে হবে না, বোর্ড নেক হবে। তাহলে আমার এখান থেকে এটা যে 3 ইঞ্চি আর নিচ থেকে আছে 4.5। তিন ইঞ্চিও দেওয়া যাবে না, এটাকে আমাকে দিতে হবে 2.25, 4.5। ঠিক আছে বন্ধুরা, আমার এই ব্লাউজ কাটিং হয়ে গেল। আপনাদের সামনে এই পার্টস হয়ে গেল। আপনারা ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখেছেন জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর